মুসলমান মোদের ঠিক নাই রে ঈমান বেধর্মীরা তাই তো মোদের করে অপমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ঈমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ঈমান বয়স মোদের বাড়লো কত 40 রে প্রায় 100 বয়স মোদের বাড়লো কত 40 রে প্রায় 100 তবু মোদের হইল না মানুষতা জ্ঞান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ঈমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ঈমান বেধর্মীরা তাই তো মোদের করে অপমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ঈমান আমরা তাসের আড্ডায় বসে থাকি ক্যারাম বোর্ড তার পাশাপাশি আমরা তাসের আড্ডায় বসে থাকি ক্যারাম বোর্ড তার পাশাপাশি আল্লাহর ঘরে গেলাম না রে সোনিয়া জানি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ঈমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ঈমান বেধর্মীরা তাই তো মোদের করে অপমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ঈমান উপস্থিত আজকের এই চলমান সভা নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি মহাশয় অন্যান্য ওলামায়ে কেরাম অত্র এলাকার সম্মানিত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দরদি ইসলাম পিপাসু শ্রোতাবৃন্দ পর্দার মধ্যে বসে থাকা অবলা সরলা সুশিক্ষিতা আমার মা ও বোনেরা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে আজকে এই মাদ্রাসায় একটি নাইট প্রোগ্রাম অর্থাৎ ইসলামী সভা কায়েম করার তৌফিক দিয়েছেন আর আমাদেরকে এই জলসাতে নিয়ে এসেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা কায়েদ জাহাঁ তাজদার মাদানী রাসূল আরবি জনাব রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকে পবিত্র আল কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে একটি আয়াত এবং একটি আল্লাহ রাসূলের হাদিস রেখেছি তুলে ধরেছি এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে
কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে আমি রাখবো ইনশাআল্লাহ। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পৃথিবীর মাটিতে এই জমিনের বুকে খুব সচ্ছল এবং সুখে যে আনন্দ আমরা করছি জীবন যাপন করার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়েছেন, যে সুখ সুবিধাটা আমরা এখন পাচ্ছি বর্তমানে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা আল্লাহ রসুলের জামানায় কিন্তু পাওয়া যায়নি। আমাদের কোন জিনিসের আল্লাহ রাব্বুল আলামিন কমতি ঘাটতি রাখেননি, যেটা আল্লাহ রসুলের জামানায় সাহাবায়ে কেরামগণদের ঘাটতি ছিল। যে কোনো দিক থেকে দেখুন না কেন আপনি, খাওয়া থেকে নিয়ে, পড়া থেকে নিয়ে, টাকা পয়সার দিক থেকে নিয়ে, ধনমালের দিক থেকে নিয়ে, জমি জায়গার দিক থেকে নিয়ে, চাষবাস থেকে যে আমরা ফসল উৎপাদন করছি তা থেকে নিয়ে, সবটা দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশি আনন্দে রেখেছেন, সুখে রেখেছেন। তাহলে আমার বাপ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সুখে রেখেছেন, তাহলে কোরআনও আমাদেরকে কিছু উপদেশমূলক কথা বলেছেন। আমরা মুসলমান, আমরা গোলাম আল্লাহর বান্দা, আমাদের মূল গ্রন্থ যেটাকে নিয়ে আজকে আমাদের লাছন কুদন, যেটাতে আমাদের আজকে আমরা কুপাত থেকে সুপাত পেয়েছি, যেটা থেকে আমরা অন্ধকার থেকে আলো পেয়েছি, সেটা হলো আল কোরআনুল কারীম। সেই আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু উপদেশমূলক, কিছু নসিহতমূলক, যেটা আমাদের ইহকাল পরকাল দুটোরই জন্য কাজে লাগবে, এরকম উপদেশমূলক আমাদেরকে কিছু কথা বলেছেন। এই কোরআনেরই অনুসরণ আমাদেরকে করতে হবে। এই কোরআনেরই কথা অনুযায়ী আমাদেরকে পৃথিবীর মাটিতে চলতে ফিরতে হবে। তাহলে দুনিয়াতেও আমাদের লাভ হবে আর আখিরাতেও আমাদের লাভ হবে। যদি আমরা এই কোরআনের কথাকে যদি না মানি, কোরআনের উপদেশ যদি আমরা না মানি, তাহলে পৃথিবীতে যেমন কুকুর বিড়াল শ্রীগালের জীবনযাপন, ওই রকম আমারও ওই কুকুর বিড়াল শ্রীগালের মতো জীবন যাপন হয়ে যাবে। আমার আখিরাত বরবাদ হবে, দুনিয়া তো বরবাদ হবে। আমার বন্ধুগণ, তাহলে আপনাকে একটা জিনিস ভেবে নিতে হবে, এই পৃথিবীটা হলো ধ্বংসকর, পৃথিবীটা খুব মূল্যবান জিনিস নয় মানুষের পক্ষে। এই পৃথিবীটা আমরা আপনারা যে এসেছি, এটা হলো একটা মুসাফির খানা। এটা যেমন একটা মুসাফির বাড়ি থেকে বের হলে মুসাফির যতক্ষণ পর্যন্ত বাড়ি স্থায়ী না হবে ততক্ষণ তার কোনো মূল্য থাকে না, ওই রকম আপনাকে মুসাফির ভেবে এই পৃথিবীতে জীবন যাপন করতে হবে। আয়ু আমাদের বেশি নয়, খুব যদি 70, 80, 90 বাপ দাদার যদি আমরা আয়ু চাই, তাহলে কোন রকম 100 বছর, তাও 100 বছরের লোক নেই। খুব যদি হয় 70 থেকে 80 বছরের বয়সের লোক, তারপরেই তাকে কবরস্থানে চলে যেতে হচ্ছে। ভুরি ভুরি আমাদের চোখের সামনে দেখলাম 80 বছর 85 বছরের লোককে কবরস্থানে রেখে আসলাম। কত লোকের জানাজা পড়লাম। লোকের গ্রামে কি দেখবো, আমাদেরই গ্রামে অনেককে মাটিতে ঢেকে আসলাম। আমার বাপজান, এখনো অনেকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, এখনো বয়স অনেকের হয়ে গিয়েছে। তারা কখন ঢাকতে হবে কি ওরাই আমাদেরকে ঢাকবে, এরকম বয়স। এই তো আমাদের বয়স,
বাপজান, তাহলে পৃথিবীতে আমাদেরকে খুব সতর্ক হয়ে চলতে হবে। কিছু দুনিয়া থেকে রোজগার করে নিতে হবে, কিছু সঞ্চয় করে আমাকে পৃথিবীর মাটি থেকে চলে যেতে হবে। নচেত আপনি জয়দিন আছেন জয়দিন আপনার গুণগান পৃথিবীতে, আপনি চলে গেলে কেউ আর আপনার গুণগান করবে না। না আপনার সুনামটা হবে, আর দুর্নাম যদি করে থাকে, যতদিন আপনার বয়সের লোক বেঁচে থাকবে তার দুর্নামেই করবে, সুনাম আপনার কোনোদিন গাইবে না। যদি আপনি মদখোর, সুদখোর, ঘুষখোর আর চুরি চামারি করে জীবনটাকে কাটিয়ে দেন, তাহলে গেলে যতটি আমার আপনার বয়সের লোক থাকবে, ওই সারা জীবন অতদিন পর্যন্ত আপনাকে মনে পড়লেই গালি দিবে, সালা বাটপার ছিল, ভালো দোয়া দিবে না। যার কারণে পৃথিবীতে কিছু সঞ্চয় করুন, দুনিয়ার রং তামাশা ছাড়ুন, দুনিয়ার মহব্বতকে ত্যাগ করুন, দুনিয়ার ভালোবাসাকে ত্যাগ করুন, আল্লাহ আল্লাহ রসুলকে একড়ে ধরুন। আমার আগামীতে কি হবে, আগামীতে কি লাভ হবে, সেই লাভের দিকে আপনি এগিয়ে চলুন। দুনিয়ার লাভ দেখে আপনার কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, এ পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদ দিয়ে আনন্দিত করেছে পৃথিবীর মাটিতে। এই ধন সম্পদ তুমি পেয়েছো, এই ধন সম্পদটাকে তুমি কাজে লাগাও, তোমার নিজের কাজে লাগাও, যেটা তোমার ভবিষ্যতে কবরে, হাসরে, পুলসরাতে, কিয়ামতের মাঠে কাজে লাগবে। এই জিনিসটা তুমি কিয়ামতের দিন যাতে তোমার কাজে লাগে, এই জিনিসটার তুমি ব্যবস্থা করো। আমার বাপজান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে মহাপ্রলয়ের দিন, যেখানে কোনো গাছপালা থাকবে না, যেখানে কোনো রকমের ছায়া, যে আপনি ছায়ার তলে দাঁড়াবেন এরকম কোনো আশ্রয় থাকবে না, এমন ফাঁকা ফিট একটা ময়দান হবে, আর সেই ময়দানে সূর্যের আলোটা এত উত্তপ্ত হবে আপনার গায়ের উপরে পড়বে। আমার বাপজান, আমার বন্ধুবর্গ, একবার চিন্তা ভাবনা করুন তো, মানে ছায়াটা খুঁজে বেড়াই, তারপরে না থাকতে না পেলেও আমরা বাড়ি দৌড়িয়ে আসি। আল্লাহু আকবার। যেটা চৈত্র মাসের রৌদ্র, চৈত্র মাসের রৌদ্র এত, এর তাপ যদি আমরা সহ্য না করতে পারি, এর অবস্থা কি দাঁড়াবে? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবাবর্গরা শোনো, কিয়ামতের দিন 50,000 বছরের একটা দিন হবে রে। এই যে 50,000 বছরের দিনে কোন রকমের ছায়া থাকবে না, কোন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওরে আমার সাহাবাবর্গরা শোনো, ওই যে আরশের ছায়ার তলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের ছায়ার তলে স্থান দেবে, ওকে আরামের জায়গাতে বসতে দেবে। তার মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে গোপনে দান করেছে আল্লাহর দেওয়া নিয়ামত ধন মালকে, সে আল্লাহর রাস্তায় দান করলো, আর তার বাম হাত জানতে পারলো না। সেই লোকটা যে দান করবে, ওই লোকটাই কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ার তলে স্থান পাবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, ইয়া আল্লাযীনা আমানু আনফিকু
মিম্মা রাযাকনাকুম, আমাকে রব বলে বিশ্বাস করেছো, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, শুনে নাও, আনফিকু, তোমরাকে আমি আল্লাহ যে ধন সম্পদ দিয়েছি সেখান থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। কেউ আপনার মদতকারী থাকবে না, কেউ আপনার সুপারিশকারী থাকবে না, যে আপনার পক্ষে সুপারিশ করবে এরকম কোন ধরনের লোক একটাও পাওয়া যাবে না বন্ধুরে। আর সেই দিন এমন একটা ভীষণ দিন যেদিন কোনো কিনা বেচা পর্যন্ত হবে না। বাপজান চিন্তা করেন, দুনিয়াটা ধ্বংসকার, দুনিয়া শুধু দুনিয়া, দুনিয়া শুধু দুনিয়া, দুদিনের দুনিয়া। এখন আছে আছে, আপনি বুক ফুলিয়ে একটা বার আপনি বলে দেখুন তো, কে মায়ের বেটা আছে আপনি বলে দেখুন তো যে আমি রাত্রি কালখানটা বেঁচে যাব, এটা আমি বুক ফুলিয়ে 10 আগা দিকে বলতে পারছি, বললাম আমি না, কেউ বলতে পারবে না। কার কখন মত হবে, মরণ হয়ে যাবে, সে মোটি বুঝতে পারবে না। আমাদের চোখের সামনে আমাদের বন্ধু বরগুলাকে, অনেকগুলাকে হাম পয়সার লোক ছেলেগুলাকে আমরা অনেকেই কবরে রেখে আসলাম, আমাদেরই মাটিতে রেখে আসলাম, কবরস্থানে রেখেছি আমাদের গ্রামের অনেকগুলা বন্ধুকে, আমাদের সমাবয়সের ছেলেগুলাকে কতগুলা কবরস্থানে রেখে এসেছি আমরা। বাপজান তাহলে একটু চিন্তা ভাবনা করতে হবে, এই পার্থিব জীবন ধোঁকার জীবন, এর মহে যদি আপনি পড়েন আল্লাহ আল্লাহ রসুল যেন আপনার উপরে নাফরমানি করা হবে, আল্লাহ আল্লাহ রসুলের উপরে নাফরমানি করা হবে। তাই আপনাদেরকে কি করতে হবে, আল্লাহর রাস্তায় এগিয়ে আসতে হবে। বাপজান আর একটা আয়াত আপনাদের কাছে আমি তুলে ধরি, কিছু কিছু আমাদের মা খালাদের মধ্যে বা আমাদের পুরুষদের মধ্যেও আছে, শতকরা যদি পুরুষদের মধ্যে 10টা হয় তো আমার মা খালাদের মধ্যে কমসে কম 50% হবে। শতকরা 50 থেকে 60% মেয়ে ছেলেদের মধ্যে একটা ভুল ধারণা আছে। ভুল ধারণা আছে কি? ভুল ধারণা হলো এটা, আর এই কাজটা কেউ যদি করে তো শিরক হয়ে যাবে। কিন্তু আর শিরকের পাপ হলো সব থেকে বড় গোনা, পৃথিবীর মাটিতে সব থেকে বড় হলো পাপ শিরক। বাপজান তাহলে সেই ভুল ধারণাটা হলো কি, কোন মানুষ যদি কাউরির কাছে দরকার বিশেষ রাত্রি বেলায় যদি ধার নেওয়ার লেগে বা ওর কাছে যদি টাকা চাইতে যায়, পরিজন আছে কিংবা ওর কাছে পাবে দিনের বেলায় সময় পাইনি, রাত্রি বেলায় ওর কাছে চাইতে গেল, তো ওর একটা যে বদ মিজাজ ভিতরে ঢুকা আছে, ভুল ধারণা ঢুকা আছে যে রাত্রি বেলায় যদি টাকা দিই তাহলে কিন্তু আমার বরকত হারিয়ে যাবে। নাউজুবিল্লাহ, একবার সবাই নাউজুবিল্লাহ পড়েন তো। আল্লাহু আকবার। যদিও আপনার আমার মধ্যে নেই, তারপরেও আপনি একবার আল্লাহর কাছে পানাহ চান, আল্লাহকে বলেন আল্লাহ তুমি এই নিমক হারামি কথা থেকে আমাকে পরিত্রাণ দাও। একবার বলেন নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেছেন মা খালাদের মধ্যে আছে রাত্রে বেলায় সন্ধ্যার পরে যদি ওর কাছে টাকা চাইতে যায় দিবে না, বলে পেঁয়াজ দরকার আছে, মশলাপাতি দরকার, পেঁয়াজ আনতে যাবে তো পেঁয়াজ দিবে না, রসুন দিবে না। এগুলো আমার মা খালাদের অভ্যাস। কি বাহারাইবে একটা ওদের ভাষায় একেবারে বলে নাকি বাড়ি থেকে, এটা তো গায়ের মুসলিমদের হওয়া দরকার, যার মধ্যে ইসলাম নেই, যার মধ্যে ধর্ম নেই,
ইসলাম কোরআন যার ভিতরে নাই, ওরা যদি এটা করে তাহলে ওটা ওদের মানে ওরা করলে ব্যাপার নাই, কারণ ওর মধ্যে ইসলাম নেই। ওরা যদি করে যে আমরা সন্ধ্যার সময় দিব না, এটা আমাদের ধর্মে আছে, আর যদি নাও বা থাকে দিলে আমাদের লক্ষ্মী বাড়ি থেকে বের হয়ে যাবে নাউজুবিল্লাহ, তাহলে এইটা কথা ওদের সভা খাবে। কিন্তু আমাদের মুসলমানের মেয়ে ছেলে বা মুসলমানের মধ্যে যদি এই কথাটা বলে, তাহলে বলুন তো রিজিকের মালিক আল্লাহ, বরকতের মালিক আল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন? আল্লাহ বলছে, এরে ইমানদাররা শোনো, আল্লাহর বান্দা বান্দিরা শোনো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন দিয়েছি, সম্পত্তি দিয়েছি, জমি জায়গা দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, তোমরা কি করো? তা থেকে আমার রাস্তায় খরচ করো, বিল্লাইলে ওয়া নাহারে সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন, বান্দা বান্দিরা শোনো, তুমি রাতের বেলায় দান করো, রাতের বেলায় তুমি আল্লাহর রাস্তায় খরচ করো বন্ধুরে, আল্লাহ বলছেন ওয়া নাহারে, এবং দিনের বেলায় তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। যখন তোমার প্রয়োজন পড়ে যাবে তখনই তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। রাত্রি যদি তোমার ভাগ্যে জুটে রাতের রাস্তায় খরচ করো, প্রয়োজন পড়েছে দিনের বেলায় তোমাকে খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। তোমার প্রকাশ্যে প্রয়োজন পড়েছে, তোমার প্রয়োজন পড়েছে, গোপনে দান করতে হবে। আমি গোপনে দান করব, তাহলে আল্লাহর কোরআন বলছে তুমি গোপনে তুমি দান করো, ওয়া আলানিয়াতান, এবং তুমি যদি চাও যে আমি প্রকাশ্য, সুবহানাল্লাহ, তাহলে প্রকাশ্যভাবে যদি আপনি যদি দান করতে চান, এটা আপনাকে আশা করতে হবে, মনের ভিতরে রাখতে হবে, আমি যদি 100 টাকা দিই, আমার দেখানি অনেক ভাই আছে ওরাও টাকা দেবে, এই উদ্দেশ্য আপনাকে রাখতে হবে মধ্যে। আল্লাহ বলছে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছে ওই লোকটাকে বদলা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেবে। বন্ধুগণ, আল্লাহ কোরআনে বলছেন, এখন আমরা ধান খাটো পর্যন্ত দিই না। অনেকের বদ অভ্যাস আছে, এটা কুসংস্কার, এটা যে রাত্রে বেলায় দিতে হয় না কাউকে, হয় ধার হোক আর কিছু, ধার তো দেওয়া দূরের কথা, দান তো দেওয়া দূরের কথা, ধার পর্যন্ত দেবে না। রাত্রে বেলায় ধার দিলে তো সকাল বেলায় তো টাকাটা পেয়ে যাচ্ছে। আমি খুব পরিশ্রম পড়ে গেছি গো, আমি খুব পরিশ্রম পড়ে গেছি, এখনই আমার টাকাটা দরকার, তুমি আমাকে 10,000 টাকা দাও, সকাল বেলায় তোমাকে দিয়ে দিচ্ছি। ওই যে ওর ব্রেনটায় বসে আছে, দিতে তো হয় না, দিলে তো আমার টাকাটা মানে বরকত কমে যাবে না। এরকম কথা আপনার মগজে যেন আর না থাকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তুমি দান করো, মানুষের হেল্প করো, তাহলে কি করতে হবে? রাত্রে বেলায় করো, দিনের বেলায় করো, সকালে বেলায় করো, ফজরের বেলায় করো, যে কোনো টাইমে করো, দিন কোনো টাইম কোনো নির্ধারিত নেই, তুমি দান করো, তাহলে তোমার কি হবে? সেই ফলাফল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, বন্ধুরে আমার,
শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে মানুষ যেন ছোটাছুটি করবে, মানুষ ত্রাহি ত্রাহি করবে, মানুষ যেন নাফসি নাফসি করবে। হায় আমার কি হবে, হায় আমার কি হবে। সে যতই বড় আল্লাহ ওয়ালা হোক না কেন, যতই বড় পরহেজগার হোক না কেন, যতই নামাজি হোক না কেন, যতই তাহাজ্জুদ গুজার হোক না কেন, সবাই মিলে আপন আপন নাফসি নাফসি করবে আর হাই হাই করবে। বন্ধুরে, কিন্তু আল্লাহর কোরআন বলছে যারা দিনে রাতে গোপনে প্রকাশ্যে দান নিজের জীবন খানাকে বিলিবন্টন করেছে আল্লাহর রাস্তায়, জীবন খানাকে কাটিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন বলছে কিয়ামতের দিন ওয়ালা খাউফুন, তার কোনো প্রকারের ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো রকমের ডর থাকবে না। কিয়ামতের দিন ওয়ালা হুম ইয়াহজানুন, এবং ওই লোকটা দানকারী লোকটা চিন্তায় চিন্তিত হবে না। দানের যে স্পিরিট, আল্লাহ যে দানের ক্ষমতা রেখেছে, এত এত সম্মান দিয়েছে দানের কথা বলতে গিয়ে, আজকে আমি কোনোদিন বলতে পাই না আমার ভাইজানদেরকে, আমাদের গ্রামের সমাজের লোককে আমি বলতে পাই না, আজকে বলতে পেয়েছি, আপনাদেরকে আমি শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ, দান এমন একটা জিনিস, এমন আল্লাহ আপনাকে একটা পাওয়ার দিয়ে ফুল দিয়ে রাখবেন বা দিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। একটা মানুষ কোন বিপদ আপদে পড়ে গেছে বা পড়বে, পড়ে গেছে বা পড়বে, ও যদি পড়ে গেছে তারপরেও